এরপরে যেটা আলোচনা করতে চলেছি, ক্লাসিফিকেশন অফ ক্লজ। এখন এই যে ক্লজকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রধান বা স্বাধীন বাক্যাংশ তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড ওয়ান আছে সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বাক্যাংশ বা নির্ভরশীল বাক্যাংশ। থার্ড ওয়ান কোঅর্ডিনেট ক্লজ, সমপর্যায়ভুক্ত বাক্যাংশ, সমপর্যায়ভুক্ত বাক্যাংশ। এখন এই যে 3টি ক্লজের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করেছি। সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করেছি। এখানে প্রথমে যেটি রয়েছে 1 নম্বরে নাউন ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে নাউন ক্লজ আর নমিনাল ক্লজ, নাউন ক্লজ আর নমিনাল ক্লজ। সেকেন্ড ওয়ান রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ। থার্ড ওয়ান রয়েছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। মাইন্ড ইট। এখন এই যে 3টি ক্লজ, এই 3টি ক্লজ শ্রেণীবিভাগ রয়েছে। অনেক ক্ষেত্রে এই ক্লজের সম্পূর্ণ শ্রেণীবিভাগ অনেকে মনে রাখতে পারে না, তাদের জন্য সংক্ষেপে আমি বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। নাউন ক্লজ আর নমিনাল ক্লজ, এই নাউন কিংবা নমিনাল ক্লজকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা সহজে প্রথমে তোমাদের মনে রাখতে হবে। একটি নাউনের বৈশিষ্ট্য অনুযায়ী নাউন ক্লজকে 6 ভাগে ভাগ করা হয়েছে তার ব্যবহার অনুযায়ী। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। এরপরে ডান দিকে দেওয়া রয়েছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, যাকে মূলত 9 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো সংক্ষেপে মনে রাখার জন্য 9টি বিভাগ আমি ছোট্ট একটা অংশে তুলে ধরেছি। ফার্স্ট ওয়ান রয়েছে 1 নম্বর অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ ইফেক্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। নাউন ক্লজের ক্ষেত্রে এই যে নাউন ক্লজ দেখতে পাচ্ছ, এই নাউন ক্লজের ক্ষেত্রে মূলত লিঙ্কারগুলো কী কী ব্যবহার করা হয়? দ্যাট, হুইচ, হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এটসেট্রা ইত্যাদি। এই নাউন ক্লজের যে লিঙ্কারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই লিঙ্কারগুলো কিন্তু তোমরা অ্যাডজেক্টিভ কিংবা রিলেটিভ ক্লজের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তবে অবশ্যই নাউন ক্লজের বৈশিষ্ট্য এই 6টি নিয়ম অনুযায়ী হবে, আর অ্যাডজেক্টিভ ক্লজের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। সেটা নিয়ে আমি পরে বিশদে আলোচনা করছি। আর তারপর অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কিন্তু এখানে 9 ভাগে ভাগ করা আছে। এই 9 রকমের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যাডভার্ব ক্লজ হবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকে কিন্তু কোনো ভাগে ভাগ করা হয়নি। অ্যাডজেক্টিভ কিংবা রিলেটিভ ক্লজের কোনো শ্রেণীবিভাগ নেই। ওকে।